প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ 2025 ডিসেম্বর সেশনে, আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের গণিতের পাটিগণিত থেকে সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ তোমাদের কত নম্বরের পাটিগণিত থেকে অঙ্ক আসে, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে কোন বই থেকে আসে, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে আমি এই ভিডিওতে কিন্তু জানাবো। তো দেখো, তোমাদের টোটাল 90 নম্বরের প্রশ্ন হয়, পাটিগণিত থেকে 15 নম্বর পরীক্ষায় থাকে। এই 15 নম্বরের মধ্যে 5 নম্বরের দুটো বড় অঙ্ক করতে হবে এবং বাকি যে 5 নম্বর থাকে সেগুলো একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্যমিথ্যা এবং একটা 2 নম্বরের অঙ্ক থাকে। বোঝা গেছে যে 15 নম্বর তোমাদের কোথা থেকে থাকে, তাহলে 5 বললাম। বাকি যে তোমাদের 10 নম্বরে যে দুটো অঙ্ক করতে হয়, তার মধ্যে তোমাদের পরীক্ষায় 3টি অঙ্ক দেবে, 2টি করতে হবে। তোমাদের পাটিগণিতে টোটাল দেখবে 4টি অধ্যায় রয়েছে। এই 4টি যে পাঠ্য বই, যে 4টি অধ্যায়, এই অধ্যায় থেকেই হুবহু অঙ্ক পরীক্ষায় আসবে। তোমরা 2025-এর জুন সেশনে যে পরীক্ষা হলো, তোমরা প্রশ্নপত্র দেখতে পারো, আমি ইউটিউবে আপলোড করা রয়েছে। কোন অঙ্কটা পাঠ্য বই থেকে এসেছে, তার পেজ নাম্বার কত আমি লিখে দেখিয়ে দিয়েছি, আমি তোমরা দেখে নিতে পারো, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, এবারে যদি ভালো রেজাল্ট করতে হয় তো এই অঙ্কের তো অবশ্যই সলিউশন দরকার। তো আমি বেশ কিছু অধ্যায় কিন্তু ইউটিউবের ভিডিও আপলোড করে দিয়েছি এবং রেগুলার ভিডিও আসছে, তোমরা দেখছো। যদি কোনো ছাত্রছাত্রীর পুরো গণিত বইয়ের সমাধান লাগে, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করতে পারো। এবং এই তথ্য জানাই যে সোমনাথ একাডেমি পশ্চিমবঙ্গের সর্বপ্রথম এই গণিত বইয়ের সমাধান কিন্তু নিয়ে এসেছে, এর কোনো তো সহায়তা পাবে না। আর যদি কেউ নোট বিক্রি করে গণিতের, আমি বলছি সোমনাথ একাডেমির কাছ থেকে কিনে নিয়ে তারা আবার বিক্রি করছে। সেখান থেকে তোমরা কিনলে কিন্তু অনেকটা ঠকে যাবে, কারণ যারা আমাদের কাছ থেকে নোট কিনবে তারা অবশ্যই লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে। ঠিক আছে, আর মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে 7টা সাবজেক্টের নোটই তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যারা নোটস দেবে তারা লাস্ট মিনিটের সাজেশন পাবে, লাস্ট মিনিটের শর্ট নোটস পাবে, প্রত্যেকটা সাবজেক্টে 3টে করে মডেল সেটের প্রশ্ন উত্তর পাবে এবং প্রত্যেক দিন রাত 9টা থেকে 11টার মধ্যে কল করে তোমাদের সমস্যার সমাধান আমাদের কাছ থেকে করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা তোমাদের পাটিগণিতের সাজেশনটি দেখিয়ে দিই। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক 2025 ডিসেম্বর গণিত সাজেশন নম্বর বিভাজনটা আমরা সবার প্রথমে কিন্তু দেখে নেব। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। যে সমস্ত ছাত্রছাত্রীরা সোমনাথ একাডেমি থেকে সরাসরি নোট সংগ্রহ করতে যাও, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা নোটগুলো সংগ্রহ করতে পারো। দেখো, ফুল মার্কস হচ্ছে 90। তার মধ্যে দেখো পাটিগণিত থাকবে তোমাদের 15 নম্বরের, বীজগণিত থাকবে 25, লগারিদম থাকবে 5, জ্যামিতি 15, পরিমিতি 10, ত্রিকোণমিতি হবে 15, আর স্থানাঙ্ক জ্যামিতি বা রাশিবিজ্ঞান ওই সেক্টর থেকে তোমাদের 15 নম্বর টোটাল থাকবে। আর যেখানে একটা মিস্টেক আছে আমাদের, এই যে স্থানাঙ্ক জ্যামিতি অথবা রাশিবিজ্ঞান, এখান থেকে একটি অঙ্ক আসবে 5 নম্বর, এটা 15টা কিন্তু হবে না। হ্যাঁ, একটা মিস্টেক রয়েছে। টোটাল তোমরা ক্যালকুলেট করে দেখো 90 নম্বর হচ্ছে। তো দেখো আজকের এই যে ভিডিও দেখে নাও, এখানে এমসিকিউ, টোটাল এমসিকিউ থাকবে 12খানা, আর গ্রুপ বিতে 2 নম্বরে থাকবে 6টা, তাই 6 দুগুণে 12 হলো। আর সি 4 নম্বরে থাকবে 9টা, 4 নং 36, এবং 5 নম্বরে থাকবে 6টা, 30। তাই দেখো 12 12 24, আর এখানে হচ্ছে 36, 60, আর 30 90। তাহলে কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে কি থাকছে, পাটিগণিত। পাটিগণিত তোমাদের টোটাল থাকছে 15টা নাম্বার। এই 15 নাম্বার তোমাদের যে পাঠ্য বই, সেই পাঠ্য বই থেকেই কিন্তু অঙ্ক আসবে এবং
জুন সেশনেও কিন্তু এসেছিল, তোমরা ভিডিওটা একবার দেখে নাও। 2025-এর জুন সেশনের অঙ্কের পরীক্ষার প্রশ্নপত্র আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সার্চ করলে পেয়ে যাবে। আমি সেখানে অঙ্কের পেজ নাম্বারগুলো লিখে দেখিয়ে দিয়েছি যে তোমাদের পাঠ্য বই থেকে কোন অঙ্কটা পরীক্ষা এসেছে, ঠিক আছে। তা চলো, পাটিগণিতের কোন কোন অধ্যায় থেকে তোমাদের এবছর অঙ্ক আসতে পারে তোমরা অবশ্যই এটা খাতায় লিখে নাও অথবা বইতে দাগ মেরে নাও। আর যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করছো তারা অবশ্যই এগুলো তো পিডিএফের মাধ্যমে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখো তোমাদের এটা পাটিগণিতের অধ্যায় 1 পাঠগত প্রশ্ন 1.1 কি আছে, অনুপাত ও সমানুপাত রয়েছে। এখান থেকে কোন কোন অঙ্কন করবে, দেখো পেজ 8 খুলবে, 8 থেকে দেখো কি করবে তোমরা। ওখান থেকে তোমাদের ওখানে দেখো উদাহরণে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেখানে দেখো 1.1.6, 1.1.7, 1.1.8, 1.1.9 এই অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। পেজ 7-এ চলে আসবে, উদাহরণের 1 আর 2 করবে, হলো। এবারে সমগ্র পাঠভিত্তিক প্রশ্ন 1.8, সেখান থেকে তোমরা পেজ 20 থেকে 9, 10, 11, 15 ব্যাস এই কটা অঙ্ক তোমরা করে নেবে। এবং বইয়েরই দেখো জুন 2025-এ কিন্তু এই অধ্যায় থেকে পাটিগণিতের অঙ্ক পরীক্ষা আসেনি, কিন্তু ডিসেম্বর 2024-এ কিন্তু এসেছিল, তাই এখান থেকে কিন্তু এবছরও অঙ্ক আসতে পারে। অধ্যায় 2 দেখো শতকরা, এখান থেকে সমগ্র পাঠভিত্তিক প্রশ্ন 2.2 পেজ 29 কী কী করবে 7, 8, 12, 13, 14 ব্যাস 7, 8, 12, 13, 14 এই কটা অঙ্ক করে যাও। এখান থেকে তোমরা একটি অঙ্ক অবশ্যই কমন পাবে। আচ্ছা, অধ্যায় 3 সরল ও চক্রবৃদ্ধি সুদ, ভালো করে বোঝো, সরল ও চক্রবৃদ্ধি সুদ পেজ 61 থেকে 63, সেখানে তোমরা 2 নম্বরের অঙ্ক, 3 নম্বরের অঙ্ক, 6 নম্বরের অঙ্ক, 17, 20, 21, 23, 24, 25 এই কটা অঙ্ক প্র্যাকটিস করবে। পেজ 42 উদাহরণের 14, 15 করবে। পেজ 44 উদাহরণের 18 নম্বর অঙ্ক করবে। পেজ 45 উদাহরণের 21 করবে, 25 করবে। আচ্ছা, 21-এরটা পেজ 49-এ রয়েছে, আর 25-এরটা পেজ 59-এ কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমরা লাভ ক্ষতি করবে, তাই তো। লাভ ক্ষতিটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তো দেখো অধ্যায় 8 পেজ 87 থেকে 89-এ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে 3, 6, 7, 14, 15, 21, 22, 23 এবং 28, ঠিক আছে। এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর উদাহরণ থেকে তোমরা 12 অঙ্কটা করবে, যেটা তোমরা পেজ 53-73 পাবে। 16 নম্বর অঙ্ক করবে পেজ 76 পাবে। 18 নম্বর অঙ্কটা 78 পেজে পাবে। 19-এরটা 79 এবং 20টা 80 পেজে পাবে। তো এই ছিল তোমাদের পাটিগণিতের সাজেশান। এবার ভালো করে বোঝো, এই যে অধ্যায় 3 এবং অধ্যায় 4 এখান থেকে কিন্তু তোমরা সিওর পরীক্ষায় অঙ্ক পাচ্ছ। এবং তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, তোমাদের এই পাটিগণিত থেকে যে টোটাল 15 নম্বর থাকবে তার মধ্যে 10 নম্বর কিন্তু 5 নম্বরে 2টি অঙ্ক কিন্তু করতে হবে, 5-এর 2টো, ঠিক আছে। 3টে অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। তাই তোমরা এই অধ্যায় 3 সরল ও চক্রবৃদ্ধি সুদ আর অধ্যায় 8 লাভ ক্ষতি যদি এই দুটো ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে 2টো অঙ্ক কিন্তু অবশ্যই কমন আসবে। এবং যেটা প্রথমে বললাম, এই যে শতকরা থেকেও কিন্তু পরীক্ষায় অঙ্ক আসতে পারে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু 3 এবং এখানে এটা 4 আছে, ঠিক আছে।